হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে যে রান্নাটা আমি করব সেটাও আমি আমার মিনি কিচেনেই বানাবো। এটা আমার মিনি কিচেনে 4 নম্বর রান্না। তো বাইরে হচ্ছে চরম বৃষ্টি, আর বৃষ্টির দিনে সবথেকে যে খাবারটার কথা আমাদের আগে মনে পড়ে সেটা হচ্ছে গরম গরম খিচুড়ি, সাথে পাঁপড় ভাজা, ডিম ভাজা, আলু ভাজা, যেগুলো মানে যে যেরকম খায় আর কি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খিচুড়ি, সাথে থাকবে আলু ভাজা, পাঁপড় ভাজা আর মাছ ভাজা। তো চলো এবার আমরা রান্নাটা শুরু করি। আর দেখো, এখানে আমি সমস্ত উপকরণগুলো কিন্তু প্রথমে সাজিয়ে নিয়েছি, মানে যেগুলো আমার রান্না করতে দরকার হবে সেগুলোকে আমি এক জায়গাতে কিন্তু এখানে করে নিয়েছি। তাতে কি হয়, রান্নাটা করতে সুবিধা হয়। তো দেখো, আমার কিন্তু এখানে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াইটা বসিয়েও দিলাম। এবার কিন্তু আস্তে আস্তে আমি রান্নাটা শুরু করব। তো এখানে আমি মুগের ডালের খিচুড়ি করছি, তো সেজন্য আমি মুগ ডালটাকে আগে এখানে ভেজে নিচ্ছি। তো মুগ ডালটাকে আমি এখানে ভাজতে দিয়ে দিয়েছি। তো এটা একটুখানি ভাজা হয়ে যাক, তো ততক্ষণে আমরা এখানে চালটাকে একটুখানি ধুয়ে নেব। মুগ ডালটা ভাজতে ভাজতে এখানে দেখো আমার কিন্তু চালটা ধোয়াও হয়ে গেছে। আমি এখানে চালটাও ধুয়ে নিয়েছি, সাথে আমার মুগ ডালটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি মুগ ডালটাকে নামিয়ে নেব। আর এই দেখো, এখানে কিন্তু আমার চাল ধোয়াটাও রেডি। তো খিচুড়ি করার জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছি প্রেশার কুকার। রান্নাটা আমি প্রেশার কুকারেই করব। তো দেখো, প্রথমে যে ডালটা আমি ভেজে রেখেছিলাম সেই ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। এবার যে মশলাগুলো দেবো আর কি খিচুড়িতে, সেগুলো আমি একে একে এখানে দিয়ে দেব। তো ডালটা দেওয়ার পরে আমি একটুখানি জল দিলাম। তারপরে আমি এখানে একটু নুন, জিরে গুঁড়ো, পরিমাণ মতন সব কিছু, মানে যেহেতু আমি খুব অল্প কিছু দিয়েই দেখাচ্ছি, বুঝতেই পারছো তোমরা, এখানে সবটাই মিনিয়েচার। তো আমি এখানে অল্প একটু জিরে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলোই কিন্তু এখানে অ্যাড করেছি। তারপর তাতে অ্যাড করলাম কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো। তো সব কিছুই আমি এখানে খুব অল্প পরিমাণেই নিয়েছি। তো এই যে বাঁধাকপি, সেগুলো আমি এবার কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটুখানি টমেটো কুচি। দেখো, এখানে টমেটোগুলো আমি খুব সুন্দর করে কুচিয়ে রেখেছিলাম, তো সেগুলো এবার আমি এখানে অ্যাড করি। আমার এখানে কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে। শেষে কিন্তু আমি এখানে চালটাও দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনা কিন্তু আমি এখানে লাগিয়ে দেব, আর কিছুক্ষণের জন্য এটাকে ছেড়ে দেবো। এটা হতে তো একটু সময় লাগবে। তো চলো এটা হোক, ততক্ষণে আমরা নেক্সট যে রেসিপিগুলো আরও বানানোর আছে সেগুলোকে বানিয়ে নিই। তো দেখো, এখানে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেল গরম করতেও দিয়ে দিয়েছি। তো এবার আমি যে মাছগুলো এখানে রেখেছিলাম সেই মাছগুলোকে, ছোট ছোট মাছগুলোকে এবার কিন্তু আমি এখানে ভেজে নেব। তো দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, একদম ছোট ছোট। তো মাছটাতে আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে নিলাম।
কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এবার আমি একে একে ছাড়বো। দেখো তেলটা আমার কিন্তু খুব সুন্দর এখানে চলে এসেছে। তো একে একে এবার আমি মাছের পিসগুলোকে দিয়ে দেব। ভীষণ সুন্দর কিন্তু ভাজা হচ্ছে, আশা করি তোমরা বুঝতেই পারছো। তো চলো আমি এবার একে একে মাছগুলোকে ভেজে তুলে নিই, তারপর আমরা চলে যাব নেক্সট রেসিপি। ততক্ষণে আমার খিচুড়িটাও কিন্তু অনেকটাই হয়ে যাবে। তো কতটা কি হলো সেটা তোমাদেরকে একটু পরে আবার দেখাচ্ছি, চলো। তো দেখো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ কুচি, সাথে একটু লঙ্কা কুচি আর একটুখানি জিরে ফোড়ন দিয়েছি। তো এই ফোড়নটা আমি এখানে অ্যাড করে দেবো খিচুড়িতে। তো তোমরা চাইলে নিরামিষও রাখতে পারো, আবার এটা তোমরা অ্যাডও করতে পারো, দুটোই কিন্তু খেতে খুব সুন্দর হয়।
ভাজা হয়ে গেছে ফোড়নের জন্য, যেটা মানে দরকার ছিল খিচুড়িতে, সেটা ভাজা হয়ে গেছে। তো দেখো আমার এই খিচুড়িতে আমি কিন্তু এটা অ্যাড করে দিলাম। তো এখন আমার খিচুড়ি কিন্তু পুরো রেডি। আর ফাইনাল লুকটা তারপর খেয়ে কে কী বলছে তো সেগুলো তোমাদের সাথে একদম শেষে আমি শেয়ার করব। তো এবার আমার নেক্সট যে রেসিপি একটাই বাকি আছে, সেটা হচ্ছে আলু ভাজা। এবার আমি সেটা করে নেব। তো দেখো আলু ভাজার জন্য আমি এখানে একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আলুটা ভেজে নিলে কিন্তু আমার আজকের যে মেনুটা ছিল তার সমস্ত রান্নাই কিন্তু ডান। তো দেখো এখানে তেল চলে এসেছে, আমি একটু লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটুখানি অ্যাড করেছি জিরে। এবার আমি আলুগুলোকে ছেড়ে আস্তে আস্তে ভেজে নেব। রেসিপি ছিল আলু ভাজা, সেটাও কিন্তু রেডি। তো আমি এটাকে এবার নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর মুচমুচে, ভীষণ সুন্দর কিন্তু দেখতে হয়েছে আলু ভাজাটা। তো আজকের যে পুরো রেসিপি মানে কি কি ছিল মেনুতে, পুরো যে মেনুটা সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে মাছ ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা আর খিচুড়ি। তো দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এই যে আমার বর এখান থেকে দেখাচ্ছে কোকাকোলার একটা বোতল। হ্যাঁ, এত কিছু খেলে অবশ্যই অম্বল হতে পারে, তো সাথে তোমরা অবশ্যই একটা কোল্ড ড্রিঙ্কস খেতেই পারো। তো চলো এবার আমি আমার বরকে খাবারটা দিয়ে দিই, বর খেয়ে জানাক যে তার কীরকম লাগলো। তো চলো খাবারটা এবার বেড়ে দিই। আলু ভাজা, মাছ ভাজা, পাঁপড় ভাজা সব কিছুই কিন্তু একটা থালাতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তোমরা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে। আমার বর খাবে, খেয়ে জানাবে কেমন হয়েছে। সুন্দর, দেখি বলো, তাকিয়ে বলো, সত্যি বলবে। সুন্দর হয়েছে। হ্যাঁ, একটু ঝাল হয়েছে, আমি ঝাল খাই না তাই। সব ঠিক আছে রান্না? বাকি সব খেতে সুন্দর হয়েছে। অনেকটা খিচুড়ি খেলাম, দুধ দিয়ে গেল। মাছ ভাজাটা অসাধারণ। পাঁপড়টা পুরো মচমচে ভাজা, মুচমুচে আলু ভাজা। মরমরে পাঁপড়। থালা চেটে খেয়ে নিয়েছে বর। থালা চেটে খেয়ে নিয়েছি। লাঞ্চ ডান, কমপ্লিট।